আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে একটা কাজ করার জন্য। এই কাজটা করার জন্য একটা নির্ধারিত সময় দিয়েছে। আমরা যেমন এখানে উপস্থিত হয়েছি, এই উপস্থিত হওয়ার পেছনে একটা কারণ আছে। আমরা উদ্দেশ্যহীনভাবে এখানে কেউ উপস্থিত হইনি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমাদের উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তাফসিরুল কোরআন মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনব। এই জন্য আমরা এখানে এসেছি, ঠিক কিনা? তাহলে আমরা এখানে এসেছি একটা উদ্দেশ্যকে কেন্দ্র করে। আপনি যেখানে যাবেন অবশ্যই একটা উদ্দেশ্য কাজ করে। আপনি যেখানে যা কিছু করেন না কেন, প্রত্যেকটি কাজের পেছনে একটা উদ্দেশ্য কাজ করে। আপনি চায়ের দোকানে বসে আছেন, ওখানে আপনার উদ্দেশ্য কাজ করছে যে আপনি চা খাবেন, চা খাওয়ার উদ্দেশ্য অথবা কিছুটা সময় ওখানে কাটানোর উদ্দেশ্যে আপনি সেখানে বসেছেন। এক কথায় আমরা পৃথিবীতে যা কিছু করি না কেন, প্রত্যেকটা কাজের পেছনে আমাদের একটা উদ্দেশ্য কাজ করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এই আকাশ সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য জিনিসকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পেছনে আল্লাহ রাব্বুল আলামিনের এক বিরাট উদ্দেশ্য কাজ করেছে। এই উদ্দেশ্যটা কি? আমরা মুসলমান, কিন্তু আমরা অধিকাংশ মুসলমান জানি না যে আমরা কেন এসেছি পৃথিবীতে। অধিকাংশ মুসলমান জানে না যে আমরা কেন পৃথিবীতে এসেছি। কিন্তু এই পৃথিবীতে আসার উদ্দেশ্য বা আমাদেরকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের ভিতরে বলছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তাহলে এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা আল্লাহ পাকের ইবাদত করব। ইবাদত বলতে আমাদের আবার ইবাদত সম্পর্কে আবার ভুল ধারণা আছে। ইবাদত যদি করতে বলা হয় যে ভাই আপনি আল্লাহর ইবাদত করেন, তো ওই লোকটি জবাব দেবে, ভাই আমি তো নামাজ পড়ি, আমি রমজান মাস আসলে রোজা রাখি, টাকা পয়সা আল্লাহ পাক দিয়েছেন, বছর বছর যাকাত দেই, হজ করতে যাই, আর কি করব? আমরা এটাকে কমপ্লিট ইবাদত মনে করেছি। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এটা কমপ্লিট ইবাদত নয়, এগুলো হচ্ছে ইবাদতের অঙ্গ। যেমন দৃষ্টান্ত দিয়ে বোঝায়, এটার নাম যেমন হাত, এটার নাম কান, এটার নাম চোখ, এটার নাম নাক, এটার নাম বুক, এটার নাম পেট, এটার নাম পা। মানুষ কোথায়? সমস্ত অঙ্গকে একত্রিত করে একটা মানুষ। অনুরূপভাবে নামাজ হচ্ছে একটা অঙ্গ, হজ হচ্ছে ইবাদতের আরেকটা অঙ্গ, যাকাত হচ্ছে আরেকটা অঙ্গ, রোজা হচ্ছে আরেকটা অঙ্গ, আল্লাহর হুকুম মতো ব্যবসা করবেন ওটা হচ্ছে আরেকটা অঙ্গ, আল্লাহর হুকুম মতো রাজনীতি করবেন সেটা হচ্ছে আরেকটা অঙ্গ, আল্লাহর হুকুম মতো বিচার ফয়সালা করবেন সেটা হচ্ছে আরেকটা অঙ্গ, আল্লাহর হুকুম মতো চাকরি করবেন সেটা হচ্ছে আরেকটা অঙ্গ। এক কথায় জীবনের প্রত্যেকটি মুহূর্তের প্রত্যেকটি কাজ আল্লাহর হুকুম মতো করাটাকেই কমপ্লিট ইবাদত। আল্লাহর হুকুম মতো করাটাকেই হচ্ছে কমপ্লিট ইবাদত। সুতরাং আমাদেরকে এই কমপ্লিট জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ পাকের হুকুম মানতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সকলকেই সে তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই কমপ্লিট ইবাদত, এই ইবাদতটা করার জন্যই আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। একটা নির্দিষ্ট সময় আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। এই নির্দিষ্ট সময় যখন আমার শেষ হয়ে যাবে, তখন যে দায়িত্ব দিয়ে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই দায়িত্ব শেষ করে আরেকটা জগতে চলে যেতে হবে, অর্থাৎ আমাকে মৃত্যুবরণ করতে হবে। এই মৃত্যু এমন একটা জিনিস যে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটা প্রাণীকে মৃত্যু দেব, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ না। তাহলে আমাদেরকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যতগুলি বাস্তব জিনিস রয়েছে তার ভিতরে অন্যতম বাস্তব জিনিসের নাম হচ্ছে মৃত্যু। মানুষ
অজ্ঞতার বশে হোক, মূর্খতার বশে হোক, অথবা নিজের স্বার্থের কারণে হোক, অনেকেই আল্লাহকে অস্বীকার করে, অনেকেই রসুলকে অস্বীকার করে, অনেকেই কোরআনকে অস্বীকার করে। কিন্তু যত বড় ইসলাম বিরোধী হোক না কেন, যত বড়ই নাস্তিক হোক না কেন, মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ পোষণ করতে পারে নাই। ঠিক কিনা? মৃত্যুকে অস্বীকার করার মতো দুঃসাহস কেউ দেখাতে পারে না, কারণ এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি মানুষ মৃত্যুবরণ করছে, মানুষ মৃত্যুবরণ করছে, এটা আমরা চোখের সামনে দেখছি। মৃত্যু থেকে বাঁচার কোনো পথ না। আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। শুধু আমাদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি প্রাণী সৃষ্টি করেছেন প্রত্যেকটি প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দেবেন। এমনকি ফেরেশতাদেরকে যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, ওই ফেরেশতাগুলোকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সময় ওই ফেরেশতাগুলোকেও মৃত্যু দান করবেন। কিয়ামত যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, এখন আর কে জীবিত আছে? হযরতে মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, দুনিয়াতে আর কেউ নাই, দুনিয়াও নাই, মানুষকে শেষ করে দিয়েছি, জিন শেষ, পশু পাখি শেষ, গাছপালা শেষ, এমনকি পৃথিবীটাকেও শেষ করে দেওয়া হয়েছে, আর কেউ জীবিত নাই। এখন তোমার ফেরেশতা ছাড়া আর কেউ জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, সমস্ত ফেরেশতার জান কবজ করো। হযরতে মালাকুল মউত সমস্ত ফেরেশতার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, এখন আর কে জীবিত আছে? হযরতে মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, এখন আমরা চারজন প্রধান ফেরেশতা ছাড়া আর কেউ জীবিত নাই। অর্থাৎ আমি আজরাইল, হযরতে ইসরাফিল, হযরতে মিকাইল, হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এই চারজন ছাড়া আর কোনো ফেরেশতা জীবিত নাই। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, বাকি তিনজনেরও জান কবজ করে নিয়ে আসো। হযরতে মালাকুল মউত বাকি তিনজনের জান কবজ করবেন, অর্থাৎ হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল আলাইহিস সালামের জান কবজ করে আবার আল্লাহর কাছে ফিরে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, এখন আর কে জীবিত আছে? হযরতে মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, এখন জীবিত মাত্র তুমি আর আমি, তোমার গোলাম ছাড়া আর কেউ জীবিত নাই। আর তুমি তো হচ্ছে চিরঞ্জীব, তোমার তো কোনো মৃত্যু নাই, আর আমি তোমার গোলাম জীবিত আছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে ডাক দিয়ে বলবেন, মালাকুল মউত, এখন তুমি তোমার নিজের জান নিজেই কবজ করো। হযরতে মালাকুল মউত বলবে, রব্বুল আলামিন, আমি তো সবার জান কবজ করি, আমার জান কবজ করতে হবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যাকে সৃষ্টি করেছি তাকে মৃত্যু দেব। হযরতে মালাকুল মউত বলবেন, রব্বুল আলামিন, যেই দিন আমাকে এই দায়িত্ব দেওয়া হয়, ওই দিন যদি আমি জানতে পারতাম যে একদিন আমার নিজের জান নিজেকেই কবজ করতে হবে, তাহলে আমি তোমার কাছে হাত জোর করে মাফ চেয়ে নিতাম আর বলতাম, আল্লাহ, এই জান কবজের দায়িত্বটা আমাকে না দিয়ে আমার ভাই জিবরাইলকে দাও, জিবরাইলের দায়িত্বটা আমাকে দাও, অথবা মিকাইলকে দাও, মিকাইলের দায়িত্বটা আমাকে দাও, অথবা ইসরাফিলকে দাও, ইসরাফিলের দায়িত্বটা আমাকে দাও। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত, কোনো যুক্তি চলবে না, মউত ইয়া মালাকাল মাউত। আল্লাহ পাক বলবেন, মউত ইয়া মালাকাল মাউত, মরে যা হে মালাকুল মউত। আল্লাহর নবী বলেন, হযরতে মালাকুল মউত যখন নিজের জান নিজেই কবজ করবে, তখন মালাকুল মউত এত বিকট চিৎকার করতে থাকবে, নবীজি বলেন, তখন যদি কিয়ামত না হতো তাহলে এই পৃথিবী হযরতে মালাকুল মউতের চিৎকারে ধ্বংস হয়ে যেত। আমার ভাইয়েরা, সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। আমাদের সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচব না। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু অবশ্যই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সৃষ্টি করেছেন আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ের জন্য। সময় যখন শেষ হয়ে যাবে, কোনো পরিচয় কাজে লাগবে না, মৃত্যু অবশ্যই বরণ করতে হবে।
মৃত্যু এমন একটা জিনিস যে মৃত্যুকে আন্দোলন সংগ্রাম করে ঠেকানো যায় না। আন্দোলন সংগ্রাম করে অনেক কিছু করা যায়, আন্দোলন সংগ্রাম করে অনেক দাবি আদায় করা যায়, কিন্তু মৃত্যুকে, হযরতে মালাকুল মউতকে মিছিল করে, আন্দোলন করে, ধর্মঘট করে হযরতে মালাকুল মউতকে ঠেকানো যাবে না। আমার ভাইয়েরা, সুতরাং মৃত্যু আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা মজবুত করে যদি বিল্ডিং তৈরি করো, আর সে বিল্ডিং এর ভিতরে যদি তোমরা নিজেরা নিজেদেরকে আবদ্ধ করে রাখো মৃত্যু থেকে বাঁচার জন্য, এরপরও নির্ধারিত সময় যখন তোমার শেষ হয়ে যাবে, মালাকুল মউত সেই জায়গাতে গিয়ে তোমাকে গ্রেফতার করবে। আল্লাহ পাক বলছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতু ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে বাঁচার জন্য যদি তোমরা মজবুত বিল্ডিং তৈরি করো, কেল্লা তৈরি করো, আর তার ভিতরে যদি নিজেকে আবদ্ধ করে রাখো, এরপরও তোমার নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, মালাকুল মউত তোমাকে সেই জায়গা থেকে গ্রেফতার করবে, বাঁচতে পারবে না। সুতরাং মৃত্যু থেকে বাঁচার কোনো পথ নাই। মৃত্যু আমাদেরকে অবশ্যই বরণ করতে হবে, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে গেছি। আমরা মৃত্যুকে অস্বীকার করি না, কিন্তু আমরা মৃত্যুকে ভুলে গেছি। মৃত্যুর জন্য আমাদের কোনো প্রস্তুতি নেই। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে যত বড়ই জালেম হোক তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে, যত বড়ই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হোক না কেন তাকেও মৃত্যুবরণ করতে হয়েছে। এই পৃথিবীতে বড় বড় জালেম ছিল, নমরুদ, ফেরাউন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন, জিল্লতির সঙ্গে মৃত্যু দিয়েছেন। এই পৃথিবীতে সবথেকে আল্লাহ পাকের মাহবুব বান্দা ছিলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি আছেন দুনিয়ায়? আল্লাহ পাক তাকেও মৃত্যু দান করেছে। যাকে সৃষ্টি করবেন তাকেই মৃত্যু দেবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মৃত্যু দিয়েছেন। বিশ্বনবী কিভাবে দুনিয়া থেকে বিদায় নিলেন লক্ষ্য করুন। আল্লাহর নবী সুস্থ মানুষ, একজন ব্যক্তির জানাজায় শরীক হলেন। ওই ব্যক্তিটিকে দাফন কাফন কমপ্লিট করে বিশ্বনবী বাড়ির দিকে রওনা করলেন। প্রতিমধ্যে বিশ্বনবীর মাথায় প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল, আর এই যন্ত্রণার মধ্য দিয়ে বিশ্বনবীর রোগের সূচনা হলো, মৃত্যুর সূচনা, মৃত্যুর রোগের সূচনা হলো। মাথার ভিতরে প্রচন্ড যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি সেই সময় বিশ্বনবীর পাশে ছিলাম। আল্লাহর নবীর মাথায় হাত দিয়ে দেখলাম যে বিশ্বনবীর মস্তক মোবারক প্রচন্ড গরম হয়ে আছে। অনেক কষ্ট করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আসার পর বিশ্বনবী এতটাই অসুস্থ হয়ে পড়লেন যে আর দাঁড়াতে পারেন না। বিশ্বনবী আর দাঁড়াতে পারছেন না, এতটাই অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অন্যান্য স্ত্রীদের অনুমতি নিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে থাকার ইচ্ছে নবীজি ব্যক্ত করলেন। অন্যান্য স্ত্রীরা বিশ্বনবীকে অনুমতি দিয়ে দিল, কিন্তু বিশ্বনবী অনুমতি পাওয়ার পর নিজের পায়ে হেঁটে যে হযরত আয়েশার কাছে যাবেন এরকম শক্তি বিশ্বনবীর ছিল না। এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন, এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন বিশ্বনবী। শেষ পর্যন্ত হযরত আলী এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের বাহু ধারণ করে অনেক কষ্ট করে বিশ্বনবীকে হযরত আয়েশার ঘরে নিয়ে গেলেন। হযরত আয়েশার ঘরে যাওয়ার পর হযরত আয়েশা বলেন, বিশ্বনবী যখন অসুস্থ হতেন তখন একটি দোয়া পড়তেন। এই দোয়া পরে বিশ্বনবী তিনি নিজের হাতে ফু দিয়া সে হাত দিয়া সমস্ত শরীর বিশ্বনবী মাসাহ করতেন। আমি সে দোয়া পড়লাম এবং ইচ্ছে করলাম যে আমি বিশ্বনবীর হাতে ফু দিয়ে বিশ্বনবীর বরকতময় হাত দিয়ে বিশ্বনবীর শরীরটাকে আমি একটু মাসাহ করে দেব। এই চিন্তা করে যখন বিশ্বনবীর হাত আমি ধরেছি, বিশ্বনবী বিষয়টা বুঝতে পেরে আমার কাছ থেকে হাত ছিনিয়ে নিলেন আর বলতে লাগলেন, আল্লাহুম্মা গফিরলি বির-রফিকিল আ'লা, আল্লাহুম্মা গফিরলি বির-রফিকিল আ'লা। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, আর দয়া করে তোমার সান্নিধ্য আমাকে দান করো। আমার ভাইয়েরা,
এইভাবে করে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে করে অসুস্থ হয়ে পড়লেন। বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন তার 5 দিন পূর্বে বিশ্বনবী একটা পাথরের টবের উপরে তাশরিফ নিয়ে আসলেন। পাথরের টবের উপরে তাশরিফ আনার পর আল্লাহ রাসূলের মস্তক মুবারকের উপরে 7 মশক পানি দেওয়া হলো। 7 মশক পানি দেওয়ার ফলে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থতা অনুভব করলেন। নবীজি যখনই সুস্থতা অনুভব করলেন, নবীজি আর দেরি করলেন না, সরাসরি চলে গেলেন মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য। মসজিদে নববীতে চলে গেলেন বিশ্বনবী। মসজিদে নববীতে যাওয়ার পর নবীজি খুতবা প্রদান করলেন। নবীজি বললেন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মুসলমানেরা, ভালো করে শুনে রাখো, তোমাদের আগে একটা জাতি অতিবাহিত হয়ে গিয়েছে যারা তাদের পয়গম্বরদের এবং ধর্মীয় নেতাদের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছিল। ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খবরদার আমার কবরকে তোমরা সেজদার স্থানে পরিণত করো না। নবীজি আবার বললেন, ও আমার উম্মতেরা, ইহুদি নাসারাদের উপর আল্লাহর গজব, তাদের উপরে আল্লাহর লানত এসেছে, কারণ তারা পয়গম্বরদের নবীদের কবরকে ইবাদতের জায়গায় পরিণত করেছে। ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খবরদার আমার কবরকে তোমরা ইবাদতের স্থানে পরিণত করো না। আমার ভাইয়েরা, বিশ্বনবী আবার বললেন, ও আমার উম্মতেরা শোনো, আমি তারা অতীতের জাতিরা পয়গম্বরদের কবরকে সিজদার স্থানে পরিণত করার কারণে তাদের উপরে আল্লাহর গজব এসেছে। ও আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খবরদার আমার কবরকে তোমরা ইবাদতের স্থানে পরিণত করো না। খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। কবরকে ইবাদতের স্থান হিসাবে গ্রহণ করা যাবে না। ইবাদতের মাথা নত হবে, সেজদা হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। ইবাদতটা হবে শুধুমাত্র আল্লাহর জন্য, আর আল্লাহর জন্য ইবাদত করার জন্যই আল্লাহ পাক এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। সুতরাং এই মাথার দাম অনেক, যেখানে সেখানে মাথাকে নত করা যাবে না। এই মাথা নত করতে হবে শুধুমাত্র রিজেকের মালিক যিনি, আমার জীবনের মালিক যিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। এটা হচ্ছে শিরক, কবিরা গুনাহ, মারাত্মক শিরক। শুধু শিরক না, আল্লাহ পাক বলছেন শিরক হচ্ছে অত্যন্ত মারাত্মক অপরাধ। সুতরাং মাথা আল্লাহ ছাড়া কারো সামনে নত করা যাবে না। এই নবীজি এ কথাই বললেন যে খবরদার আমার ইন্তেকালের পর আমার কবরকে তোমরা ইবাদতের স্থানে পরিণত করো। এ কথা বলার পর বিশ্বনবী তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থেকো, আল্লাহ তুমি সাক্ষী থেকো। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তার একজন বান্দাকে 2টা অধিকার দান করেছিলেন এবং বলেছিলেন আল্লাহর সেই বান্দা যেন এই 2টা অধিকারের ভিতর থেকে তার ইচ্ছে মতো একটা বাছাই করে নেয়। সেই 2টা অধিকার ছিল, আল্লাহর সেই বান্দা হয় পৃথিবীর জাগতিক সম্পদকে নিজের জন্য গ্রহণ করবে, আর না হয় তার রবের সঙ্গে সাক্ষাৎ করাটাকেই বেশি পছন্দনীয় মনে করবে। ও আমার সাহাবীরা, আল্লাহর সেই বান্দা দুনিয়ার জাগতিক সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দনীয় মনে করেছেন। শুধুমাত্র এতটুকুন কথা নবীজি বললেন, কারো নাম বললেন না, কারো ইঙ্গিত করলেন না। বিশ্বনবীর এই এতটুকুন কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। সাহাবীরা অবাক হয়ে গেলেন, নবীজি এখানে তো কারো কথা বলেন নাই, কারো নাম বিশ্বনবী তিনি নেন নাই।
শুধুমাত্র একজন ব্যক্তির কথা বলেছেন যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক দুইটা অধিকার দান করেছিলেন, সুতরাং এখানে কান্নার কি আছে? কিন্তু হযরত আবু বকর তিনি বুঝতে পেরেছেন এই দুইটা অধিকার তো আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিয়েছিলেন। বিশ্ব নবী দুনিয়ার জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করাটাকে বেশি পছন্দনীয় মনে করেছেন। অর্থাৎ বিশ্ব নবী আর বেশি দিন আমাদের মাঝে দুনিয়ায় থাকবেন না, এই চিন্তা করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন। হযরত আবু বকরের এই অস্থিরতা দেখে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু বকরকে শান্ত করার জন্য সঙ্গে সঙ্গে নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি এই পৃথিবীতে যার অর্থ এবং বন্ধুত্বের কাছে সব থেকে বেশি ঋণী সে আর কেউ নয়, সে হচ্ছে আমার আবু বকর, সে আর কেউ নয়। চিন্তা করেন রসুলের প্রতি সাহাবীর কি মহব্বত, আর সাহাবীর প্রতি রসুলের কি মহব্বত। রসুল দুনিয়া থেকে বিদায় নেবেন, সাহাবী সহ্য করতে পারছেন না, এই কথাটা সহ্য করতে পারছেন না। আর সাহাবী যে কাঁদছেন, অস্থির হয়ে যাচ্ছেন, এটা আবার নবী সহ্য করতে পারছেন না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, এই পৃথিবীতে যার অর্থ এবং বন্ধুত্বের কাছে সব থেকে বেশি ঋণী সে হচ্ছে আমার আবু বকর, আবু বকর ছাড়া আর কেউ না। কিন্তু এই পৃথিবীতে যদি আমি কোনো একজন ব্যক্তিকে বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে অবশ্যই আবু বকরকেই আমি বন্ধু হিসাবে গ্রহণ করতাম। কিন্তু আমার বন্ধুত্বের বুনিয়াদ হচ্ছে গোটা পৃথিবী, একজনকে গ্রহণ করলে অবশ্যই আবু বকরকে গ্রহণ করতাম। সুতরাং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি শান্ত করলেন। কিছুদিন পূর্বেই, সেদিনের ঘটনার কিছুদিনের পূর্বেই হযরত আবু বকর এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারদের এলাকা দিয়ে আসছিলেন। হযরত আবু বকর, হযরত আব্বাস দুইজনে আনসারদের এলাকা দিয়ে আসছিলেন। আসার সময় দেখলেন যে আনসারদের প্রতিটি ঘর থেকে কান্নার গুনগুন আওয়াজ আসছে। হযরত আবু বকর আনসারদেরকে জিজ্ঞেস করলেন, ও আনসাররা, তোমাদের কি হয়েছে যে সবাই একসাথে কান্না করছো, কারণ কি? আনসারেরা জবাব দিল, আবু বকর রে, আমরা কিভাবে হাসি খুশি থাকি, কিভাবে আমরা আনন্দে থাকি, আমাদের নবী যার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, নবীজিকে কেউ কষ্ট দিলে আমরা সহ্য করতে পারি না, নবীর সম্মান রক্ষার জন্য আমরা জীবন দিয়ে দিতে আমরা সবসময় প্রস্তুত থাকি। সেই রসুল আজকে প্রচন্ড কষ্টের ভিতরে আছেন, অসুস্থ আছেন। এই কষ্টের ভিতরে রসুলকে দেখে আমরা কিছুতেই রসুলের কষ্টকে মেনে নিতে পারছি না, আমরা বিশ্বনবীর কষ্ট কিছুতেই সহ্য করতে পারি না। এই জন্য আমরা কান্না করছি, কারণ আমরা রসুলের কষ্ট মোটেই সহ্য করতে পারছি না। বিশ্বনবীর কাছে খবর চলে গেল যে ইয়া রাসূলুল্লাহ, আনসারেরা আপনার অসুস্থতার জন্য তারা কান্না করে, আপনার কষ্ট তারা কিছুতেই মেনে নিতে পারছে না। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে আনসারদের সম্পর্কে বিশেষ নসিহত করলেন। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে, দিন যত যাবে মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পাবে, কিন্তু আমার আনসারেরা খাদ্যের নিমকের মতোই থেকে যাবে। আনসারেরা হচ্ছে আমার শরীরের পোশাক, তারা হচ্ছে আমার আন্দোলন সংগ্রামের সম্বল। আনসারেরা তারা তাদের দায়িত্ব পালন করেছে, কিন্তু তারা তাদের অধিকার এখনো পুরোপুরি পায় নাই। ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পর আমার উম্মতের যারা নেতৃত্ব দেবে তাদেরকে বলে রাখি, ভালো করে শুনে রাখো, আনসারদেরকে তোমরা বিশেষ মর্যাদা সহকারে তাদেরকে দেখবে। তাদের দ্বারা ছোটখাটো কোনো ভুল যদি হয়ে থাকে সেটাকে নিয়ে তোমরা মোটেও বাড়াবাড়ি করবে না, তাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে, তাদেরকে অসম্মান করবে না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জীবনের শেষ খুতবা নবীজি প্রদান করছেন। এরপরে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কেউ আমাকে হালাল আর হারামের ব্যাপারে আমাকে দায়ী করো না, কারণ
আল্লাহ তোমাদের জন্য যা কিছু হালাল করেছেন আমি তোমাদের জন্য তাই হালাল করেছি, আল্লাহ তোমাদের জন্য যা কিছু হারাম করেছেন আমি তোমাদের জন্য সেটাকেই হারাম ঘোষণা করেছি। সুতরাং হালাল আর হারামের ব্যাপারে তোমরা কেউ আমাকে দায়ী করো না। এরপরে নবীজি নিজের পরিবারের দিকে মনোযোগী হলেন। পরিবারের প্রত্যেকটা সদস্যদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার পরিবারের সদস্যরা ভালো করে শুনে রাখো, রাসূলের পরিবার হওয়ার কারণে তোমরা নেক কাজ করা থেকে বিরত থেকো না। কারণ হাসরের ময়দানে আল্লাহ যদি তোমাদেরকে ধরে নেন, আল্লাহর হাত থেকে ছাড়ানোর মতো ক্ষমতা আমার নাই। কারণ আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, ও নবী আপনি বলে দেন আমি জানি না হাসরের ময়দানে আমার সঙ্গে কি আচরণ করা হবে, আর আমি এও জানি না যে তোমাদের সঙ্গে কি আচরণ করা হবে। ও আমার পরিবারের সদস্যরা, তোমাদের অভিভাবক হচ্ছেন নবী, আল্লাহর খুব প্রিয়। এই চিন্তা করে তোমরা কেউ নেক কাজ করা থেকে বিরত থেকো না। নিজের আমল নিজে করো, অসৎ কাজ থেকে বিরত থাকো, নেক কাজ বেশি বেশি করে করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি তোমাদেরকে ধরে নেন, আল্লাহর হাত থেকে বাঁচানোর ক্ষমতা আমার নাই। আমার ভাইয়েরা, এটাই ছিল বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত আখিরি নবী রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ খুতবা। মসজিদে নববীতে এই খুতবাটাই ছিল বিশ্ব নবীর জীবনের সর্বশেষ খুতবা। এই খুতবা প্রদান করে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরাখানায় চলে গেলেন। হুজরাখানায় যাওয়ার পর, নিজের রুমে যাওয়ার পর বিশ্বনবীর এতটাই অসুস্থতা বৃদ্ধি পেয়ে গেল। বিশ্বনবীর যন্ত্রণায় কখনো এক হাতকে সংকুচিত করেন তো আর এক হাতকে সম্প্রসারিত করেন, এক পাকে সংকুচিত করছেন তো আর এক পাকে সম্প্রসারিত করছেন, কখনো কম্বল গায়ে দিচ্ছেন, কখনো কম্বলকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, এই কঠিন যন্ত্রণার মধ্য দিয়েও বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারিত হলো যে ইহুদি খ্রিস্টানদের উপর আল্লাহ তারা তাদের নবীদের কবরগুলিকে ইবাদতের স্থানে পরিণত করেছে। তাহলে ইবাদত কেন্দ্রিক কোনো ইবাদতই হবে না, কবর কেন্দ্রিক কোন ইবাদত নয়। ইবাদত হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আমাদের যা কিছু হবে সবটাই আল্লাহর জন্য। আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার বাঁচা, আমার মরা, আমার সব কিছুই আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সুতরাং আমাদের সবটাই হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো কারো জন্য কিছুই করা যাবে না। কারোর সাথে বন্ধুত্ব করব আল্লাহর জন্য, কারোর সঙ্গে শত্রুতা করব আল্লাহর জন্য, যা কিছু করব সবটা হবে আল্লাহর জন্য, নিজের জন্য নয়, মানুষের জন্য নয়, আমাদের সবটা হবে আল্লাহর জন্য। কারণ আল্লাহ পাক আমাদেরকে সেজন্যই পাঠিয়েছেন, তার হুকুম মানার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য, আমার হুকুম মানার জন্য, আমাকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আর মাত্র 4 দিন বাকি আছে। 4 দিন পূর্বে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা তোমার ভাই আব্দুর রহমান এবং বাবা আবু বকরকে একটু ডেকে নিয়ে আসো, আর আসার সময় একটা কাগজ কলম সাথে করে নিয়ে আসতে বলবে, আমি কিছু নসিহত লিখে দেব। হযরত আয়েশা চলে গেলেন আব্বা আবু বকর এবং ভাই আব্দুর রহমানকে ডাকার জন্য। আবু বকরকে ডাকলেন, ভাই আব্দুর রহমানকে ডাকলেন এবং বললেন যে বিশ্বনবী সাথে করে একটা কাগজ কলম নিয়ে যেতে বলেছেন, বিশ্বনবী কিছু নসিহত লিখে দিবেন সেজন্য। হযরত ওমর বললেন,
বিশ্বনবী এই সময় খুব যন্ত্রণার ভিতরে রয়েছেন, খুব কষ্টের ভিতরে রয়েছেন। বিশ্বনবীকে এই অবস্থায় কাগজ কলম দিয়ে কষ্ট দেওয়া মোটেও উচিত হবে না। আর ইসলামে আমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে ইসলামকে কমপ্লিট জীবন বিধান বানিয়ে দেওয়া হয়েছে। সাহাবীরা হযরত ওমরের এই বক্তব্যের প্রতিবাদ করলেন। বিশ্বনবী চেয়েছেন বিশ্বনবীর হুকুমকে কিভাবে লঙ্ঘন করা যায়। এক কথা দুই কথা হতে হতে কথা বাড়তে লাগলো। শেষ পর্যন্ত সাহাবীরা বললেন যে আমরা নিজেদের ভিতরে এটা বাড়াবাড়ি না করে বিশ্বনবীর কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে নেই। আল্লাহ রাসূলের কাছে যাওয়া হলো। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে যা বলি সেটাই করো, এর বাইরে কোনো কিছু করো না। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার থাকবে না হাহাকার, দুর্নীতি অনাচার থাকবে না হাহাকার, দুর্নীতি অনাচার সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিরক্ত হচ্ছেন নাকি? লাভ নাই, বিরক্ত হয়েও লাভ নেই, কারণ আমার পরে আরেকজন আছে, বিরক্ত হয়ে উঠে যেতে পারবেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলে আমিন। আর ওদের বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুতরাং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাড়িতে যাওয়ার পর অসুস্থ হলেন। হযরত আবু বকর আসলেন, সাহাবীরা আসলেন। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে যা বলি সেটাই করো, এর বাইরে কিছু করো। এরপরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন, উপদেশ প্রদান করলেন। আরবে কোনো মুশরিক থাকতে পারবে না, কোনো মুনাফিকের জায়গা, কোনো মুশরিকের জায়গা আরবে হবে না। মুনাফিকরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। কাফের মুশরিকরা ইসলামের যত ক্ষতি করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। ইসলামের চূড়ান্ত দুশমন হচ্ছে মুনাফিকরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে সূরা তাওবার ভিতরে মুনাফিকের চরিত্র বর্ণনা করেছেন। অনেকগুলি চরিত্র আছে, সূরা তাওবা পড়বেন দেখতে পাবেন। এবং সূরা তাওবার ভিতরে নবীজিকে আল্লাহ পাক বলেছেন, নবী আপনি যদি কোনো মুনাফিকের জন্য একবার দুইবার নয় ৭৭ বারও যদি আপনি তার মাগফিরাত কামনা করেন, তার জন্য যদি আপনি ক্ষমা চান, এরপরেও আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব না। চিন্তা করেছে বিশ্বনবীকে বলছেন এ কথা, যে নবী
হাত তুলে দোয়া করা লাগে, মনে মনে ইচ্ছে করলে আল্লাহ পাক পূরণ করে দেন। কেবলার দিকে দেখেন, কেবলা যখন পরিবর্তন হলো, আমাদের প্রথম কেবলা হচ্ছে বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, যেটা জেরুজালেমে অবস্থিত। এই মসজিদে আকসা প্রথম কেবলা। বিশ্বনবী যখন হিজরত করে, যখন মক্কা ছেড়ে মদিনায় যখন গেলেন হিজরত করে, বিশ্বনবী বারবার কাবার দিকে তাকাচ্ছেন আর নবীজির চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। আল্লাহ নবী হিজরত করে মদিনায় যাওয়ার পর নবীজির মনের ইচ্ছে জাগলো যে আল্লাহ রাব্বুল আলামিন কেবলা যদি বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া যদি কাবা শরীফকে কেবলা করে দিতেন, অনেক তৃপ্তি পেতাম। এই চিন্তা নবীজি করেন, কিন্তু কোনোদিন মুখে উচ্চারণ করেন নাই। বিশ্বনবী কোনোদিন বলেন নাই, মুখে উচ্চারণও করেন নাই, শুধু মনে মনে ইচ্ছে পোষণ করেছেন। আর বারবার তিনি আকাশের দিকে তাকান যে জিব্রাইল যদি এই ধরনের কোনো একটা আয়াত নাজিল করে, আয়াত নিয়ে যদি এখানে উপস্থিত হতো। শুধু ইচ্ছে করেছেন, মুখ দিয়ে কোনোদিনও নবীজি বলেন নাই যে আল্লাহ কেবলা বাইতুল মুকাদ্দাস থেকে ফিরায়া কাবা শরীফকে কেবলা করে দাও। মুখে বলেন নাই, শুধু মনে মনে ইচ্ছে পোষণ করেছেন। সেই দিন নবীজি জোহরের নামাজ পড়ছিলেন, 2 রাকাত নামাজ পড়া হয়েছে। সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নিয়ে নাজিল হয়ে গেলেন, উপস্থিত হয়ে গেলেন। নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আমি লক্ষ্য করেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। ও নবী, আপনার মনের আশা আমি আল্লাহ আজকে পূরণ করে দিলাম। ও নবী, আজকে থেকে কেবলার বাইতুল মুকাদ্দাস নয়, আজকে থেকে কেবলা বাইতুল্লাহ শরীফকে করে দেওয়া হলো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি 2 রাকাত জোহরের 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়লেন, বাকি 2 রাকাত বিশ্বনবী কাবা শরীফের দিকে ঘুরে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। মুখে বলেন নাই, হাত তুলে দোয়া করেন নাই, শুধু ইচ্ছা পোষণ করেছেন। আল্লাহ পাক সে রাসূলকে বলছেন, হে নবী, একবার তো দূরের কথা, একবার 2 বার নয়, মুনাফিকের জন্য যদি আপনি ৭৭ বারও যদি মাগফিরাত কামনা করেন, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেব। কারণ এরা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন। এমনকি বিশ্বনবীকে মুনাফিকের জানাজাতে, মুসলমানদেরকে মুনাফিকের জানাজাতে শরীক হতে নিষেধ করা আছে। সূরা তাওবা পড়বেন, আমি সেদিকে যাচ্ছি না, কারণ আমার আলোচ্য বিষয় সেটা না। মুনাফিকের জানাজায় শরীক হতে নিষেধ করা আছে, মুনাফিকের জন্য দোয়া করতে নিষেধ করা হয়েছে, মুনাফিকের কবরের পাশে দাঁড়াতে নিষেধ করা হয়েছে, মুনাফিকের সঙ্গে সুসম্পর্ক করতে নিষেধ করা হয়েছে। সুতরাং মুনাফিক, আল্লাহ রাসূল বললেন যে আরবে আমার মৃত্যুর পর যেন কোনো মুনাফিক যেন প্রবেশ করতে না পারে, কোনো মুশরিক যেন আসতে না পারে। দ্বিতীয় নাম্বার নসিহত করলেন যে আরবে যারা বিদেশি অতিথি আসবে এবং রাষ্ট্রদূত আসবে, তাদেরকে যেন যথাযথ সম্মান দেওয়া হয়, মর্যাদা দেওয়া হয়, তাদের অসম্মান যেন করা না হয়। এই 2টা নসিহত নবীজি করলেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতদিন পর্যন্ত অসুস্থ রয়েছেন। 11 দিন পর্যন্ত নবীজি অসুস্থ, কিন্তু 1 ওয়াক্ত নামাজও বিশ্বনবী তিনি কাজা করেন নাই। 1 ওয়াক্ত নামাজও বিশ্বনবী কাজা করেন নাই। 11 দিন পর্যন্ত নবীজি অসুস্থ। 11 দিন নবীজি মসজিদে গিয়েছেন, নামাজের জামাতের ইমামতি বিশ্বনবী করেছেন, 1 ওয়াক্ত নামাজ বিশ্বনবী তিনি কাজা করেন না। আর আজকে মুসলমান নামাজই পড়ে, মুসলমান আজকে নামাজই পড়ে না। অথচ এই মুসলমানরা যে জাহান্নামে যাবে, এই জাহান্নামে যাওয়ার পেছনে সব থেকে বড় কারণ হচ্ছে 2টা। কয়টা? 2টা। আল্লাহ পাক বলেন, মুসলমানদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের দ্বাররক্ষী ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। মুজরিমদেরকে, জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে আসলে? জবাবে তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা নামাজ পড়িনি, এতিম মিসকিনদেরকে খেতে দিইনি, সেজন্য আজকে আমাদেরকে জাহান্নামে আসতে হচ্ছে। তাহলে আমাদেরকে নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজ হচ্ছে বাধ্যতামূলক, ফরজ। হাসরের ময়দানে যদি আমরা বাঁচতে চাই, তাহলে নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে। কারণ হাসরের ময়দানে সর্বপ্রথম প্রশ্ন কি করা হবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন,
হযরত আবু হুরায়রা তিনি বর্ণনা করেন জাওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে বান্দাকে সর্বপ্রথম প্রশ্নই করবেন, বান্দা তুই নামাজ পড়েছিলি কিনা। যারা নামাজ পড়েন নাই, আল্লাহ পাক যখন হাসরের ময়দানে প্রশ্ন করবেন নামাজ পড়েছিলি কিনা, কি জবাব দেবেন সেদিন? একটু মাথা কাটান। দুনিয়ার সমস্ত মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত হওয়া পর্যন্ত যত মানুষ এসেছিল, সমস্ত মানুষের সামনে আল্লাহ পাক আপনাকে দাঁড় করিয়ে প্রশ্ন করবেন, বল তুই পৃথিবীতে নামাজ পড়েছিলি কিনা। অতগুলি মানুষের সামনে আপনি কি জবাব দেবেন? নামাজ পড়েন না। সব কিছুর সময় হয়, নামাজ পড়ার সময় হয় না। চায়ের দোকানে বসার সময় হয়, গল্প গুজব করার সময় হয়, সিনেমা দেখার সময় হয়, মোবাইল ব্যবহার করার সময় হয়, কপাল পোড়া মুসলমানের নামাজ পড়ার সময় হয়। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত দান করেন, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুতরাং আজকে থেকে আমরা ওয়াদা করি, আল্লাহ পাক যতদিন জীবিত রাখবেন শরীয়তের হুজুর ছাড়া আমরা কেউ নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। কি ওয়াদা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, বলি আমিন। আমার ভাইয়েরা, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, যারা নামাজ পড়েন না খুব ভালো করে শুনেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য নির্দেশ প্রদান করবেন। কিন্তু যারা দুনিয়াতে বেনামাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা সেদিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিতে পারবে না, মাজা শক্ত হয়ে যাবে। আর যারা নামাজ পড়েছে তারা ওয়ারাইশা আল্লাহ পাককে সিজদা দিবে। যারা নামাজ পড়ে না, সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত হবে হাসরের ময়দানে। সুতরাং নামাজ আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন, আমাদের সকলকে হেদায়েত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, সুতরাং বিশ্বনবী 11 দিন পর্যন্ত অসুস্থ, কিন্তু এক ওয়াক্ত নামাজ বিশ্বনবী ছাড়েন নাই। শুধু ছাড়েন নাই তা না, নামাজ পড়েছেন, জামাতের ইমামতি বিশ্বনবী করেছেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন নামাজের ইমামতি করে মাগরিবের নামাজ আদায় করে নবীজি হুজরাখানায় আসলেন। হুজরাখানায় আসার পরে আল্লাহ নবী তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। বিশ্বনবী জ্ঞান হারিয়ে ফেললেন। এশারে রক্ত হয়ে গেল, মসজিদে নববীতে এশারের আযান হয়ে গেল। এরপরে বিশ্বনবীর জ্ঞান ফিরে আসলো। বিশ্বনবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীতে কি এশারের জামাতের নামাজের জামাত কি হয়ে গিয়েছে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্বনবী, আপনি উপস্থিত আছেন, আপনাকে ছাড়া নামাজের জামাতের ইমামতি করার জন্য আপনার চাই নামাজে দাঁড়ানোর ক্ষমতা কার আছে? আপনাকে ছাড়া কি আমরা জামাত করতে পারি, নামাজ করতে পারি? আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আল্লাহ নবী বললেন, এতক্ষণ যখন অপেক্ষা করলে আর একটু অপেক্ষা করো। এতক্ষণ যখন অপেক্ষা করলে আর একটু অপেক্ষা করো, আমি আসতেছি। বিশ্বনবী নামাজের জন্য উঠলেন, প্রস্তুতি নিলেন। প্রস্তুতি যখন কমপ্লিট হয়ে গেল আল্লাহ রসুল আবার তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার কিছুক্ষণ পর বিশ্বনবীর জ্ঞান ফিরে আসলো। বিশ্বনবীর জ্ঞান ফিরে আসার পর আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, নামাজের জামাত কি হয়ে গিয়েছে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামাত এখনো হয় নাই, আমরা আপনার জন্য অপেক্ষা করছি। আল্লাহ নবী বললেন, আরেকটু অপেক্ষা করো, আমি আসতেছি। এ কথা বলার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার জ্ঞান হারিয়ে ফেললেন। আবার কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। আবার নবীজি জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবীরা, জামাত হয়েছে নাকি? সাহাবীরা বললেন, হুজুর, জামাত এখনো হয় না, আপনার অপেক্ষায় আছি। আল্লাহ নবী আবার বললেন, ও আমার সাহাবীরা, আরেকটু অপেক্ষা করো, আমি আসতেছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবার নবীজি তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আবার নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। একটু জিকির করেন, লা ইলাহা। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জ্ঞান ফিরে আসার পর সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, মসজিদে নববীতে কি এশারের নামাজের জামাত হয়েছে নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জামাত এখনো হয় নাই, আপনার জন্য অপেক্ষা করছি। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, অনেকক্ষণ আমার জন্য অপেক্ষা করলে, আমার জন্য আর অপেক্ষা করো না। আবু বকরের ইমামতিতে তোমরা আজকে এশারের নামাজটা আদায় করে নাও।
হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না। আমার আব্বার হৃদয় হচ্ছে খুবই কোমল। আমার আব্বা আপনার জায়নামাজে, আপনার উপস্থিতিতে আপনার জায়নামাজে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। দয়া করে আমার আব্বাকে দায়িত্ব দেবেন না। হযরত আবু বকর সেখানে উপস্থিত ছিলেন না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যেহেতু উপস্থিত নাই, তাহলে কি আমরা হযরত ওমরের ইমামতিতে নামাজটা আদায় করে নেব নাকি? হযরত আবু বকরের ইমামতিতে নামাজ আদায় করে নেব, হযরত ওমরের ইমামতিতে নামাজ আদায় করব নাকি? নবীজি রেল লাইনের ধারে যারা আছেন, দয়া করে মেহেরবানি করে রেল লাইন ছেড়ে দেন, ট্রেন আসছে, মেহেরবানি করে রেল লাইনটা ছেড়ে দেন, ক্লিয়ার করে দেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে হযরত ওমরের ইমামতিতে নামাজ আদায় করে নেব নাকি? নবীজি একবার দুইবার নয়, তিনবার না শব্দ উচ্চারণ করলেন আর বললেন, না না না, আমার আবু বকর ছাড়া কেউ নামাজের ইমামতি করবে না। হযরত আবু বকরকে ডেকে আনা হলো। বিশ্বনবীর জায়নামাজে হযরত আবু বকর দাঁড়ালেন। চোখ দিয়ে দরদর করে পানি পড়ে আবু বকরের। সমস্ত শরীর প্রচন্ড ভাবে কম্পন শুরু হয়ে গেল। হযরত আবু বকর নামাজে নিজেকে কন্ট্রোল করতে পারছেন না। এক হৃদয় বিদারক ঘটনা শুরু হয়ে গেল। এক ঘটনা ঘটে গেল ইশারের নামাজে। ইশারের নামাজে এক কঠিন হৃদয় বিদারক এক ঘটনা ঘটে গেল। ইমাম আবু বকর কাঁদে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। সমস্ত শরীর প্রচন্ড ভাবে কম্পন শুরু হয়েছে। পিছনে যারা ইক্তেদা করছে, নামাজে যারা শরীক হয়েছে, নামাজের ভিতরেই সাহাবীদের কান্নার রোল পড়ে গিয়েছে। সাহাবীদের নামাজের ভিতরেই কান্নার রোল পড়ে গিয়েছে যে বিশ্বনবী উপস্থিত আছেন, কিন্তু বিশ্বনবীর জায়নামাজে আজকে বিশ্বনবী নাই, আবু বকর এসে দাঁড়িয়েছে। তার মানে আমাদের বোঝা হয়ে গিয়েছে বিশ্বনবীর পেছনে নামাজ পড়া আমাদের কিসমতে আর কোনোদিনও হবে না। এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল ইশারের নামাজে। ইমাম আবু বকর কাঁদে, বিশ্বনবীর জায়নামাজে দাঁড়িয়ে। সাহাবীরা নামাজের ভিতরে কাঁদে। এক কঠিন অবস্থা শুরু হয়ে গেল। সেদিনের নামাজটা এইভাবে করে হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে সেই দিনের ইশারের নামাজটা কমপ্লিট হল। বিশ্বনবী উপস্থিত, কিন্তু বিশ্বনবী নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের দিন, অর্থাৎ যেই দিন তিনি দুনিয়া থেকে বিদায় নেবেন, তার 2 দিন পূর্বে হযরত আবু বকর মসজিদে ইমামতি করছেন, জোহরের নামাজ পড়াচ্ছেন। জোহরের নামাজ পড়াচ্ছেন হযরত আবু বকর, নামাজের ইমামতি করছেন। এমত অবস্থায় বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আকৃষ্ট হলো জামাতে শরীক হওয়ার জন্য। বিশ্বনবী তিনি হুজরাখানা থেকে বের হলেন। 2 জন সাহাবীর কাঁধের উপরে ভর করে বিশ্বনবী তিনি হুজরা থেকে বের হয়ে মসজিদে যখন প্রবেশ করতে গেলেন, হযরত আবু বকর ইমামতির জায়গা ছেড়ে পিছনের কাতারে আসতে লাগলো। সাহাবীরা তো খুব খুশি, বিশ্বনবী নামাজ পড়াবেন। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আবু বকর পিছনে আসার দরকার নাই, নামাজের ইমামতি তুমিই করো, নামাজের ইমামতি তুমিই করো। বিশ্বনবী অনেক কষ্ট করে হযরত আবু বকরের পাশে বসে বসে সেই দিনের জোহরের নামাজ আদায় করলেন। এইভাবে করে বিশ্বনবীর সেই দিনটা অতিবাহিত হয়ে গেল। যেই দিন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগের দিন বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। আল্লাহর নবী পুরোপুরি প্রস্তুতি গ্রহণ করতে লাগলেন। দুনিয়াতে রহমাতুল লিল আলামিন বিশ্বনবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মহব্বত করতেন, যে বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত করে পাঠিয়েছেন,
বিশ্বনবী শুধু আমাদের জন্যই যে রহমত ছিলেন তা না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, শুধু পৃথিবী নয়, যত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে রহমত করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। বলেন সুবহানাল্লাহ। আপনি আমার সৃষ্টি জগতের জন্য রহমত। আমার যত সৃষ্টি আছে, শুধু মানুষ নয়, যত সৃষ্টি আছে, আপনি সমস্ত সৃষ্টির জন্য রহমত। এ রহমতের প্রদীপ, এ রহমতের আলো নিভিয়ে যাচ্ছে। এ রহমত দুনিয়া থেকে বিদায় নেবে, আর একদিন আছে দুনিয়ায়, তিনি আর একদিনের মেহমান। বিশ্বনবী সকাল থেকে প্রস্তুতি শুরু করে দিলেন। নবীজি তার গোলামদেরকে মুক্ত করে দিলেন। বিশ্বনবীর গোলাম সংখ্যা ছিল তখন 40 জনের মতো। নবীজির সমস্ত গোলামকে মুক্ত করে দিলেন। মুক্ত করে দেওয়ার পর আল্লাহ নবী তিনি নিজের সম্পদের দিকে তিনি মনোযোগী হলেন। তিনি হযরত আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা, তোমার কাছে যে 6টা স্বর্ণের টুকরা রেখেছিলাম, সে স্বর্ণের টুকরাগুলি কি করেছো? হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিয়েছেন, খুব যত্ন করে রেখে দিয়েছি। বিশ্বনবী বললেন, আয়েশা রে, আর দেরি করো না, সময় বেশি নাই, তাড়াতাড়ি করে স্বর্ণের টুকরাগুলোকে বের করে আল্লাহর হস্তে খয়রাত করে দাও। বিশ্বনবী তার ঘরের সম্পদ রেখে দুনিয়া থেকে বিদায় নিয়ে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবেন, এটা আমার জন্য খুবই লজ্জার বিষয়। সুতরাং তাড়াতাড়ি করে বের করে আল্লাহর হস্তে খয়রাত করে দাও। শুধু সম্পদ নয়, শুধু স্বর্ণ নয়, যতগুলি সম্পদ রয়েছে সব কিছুকে আল্লাহর হস্তে খয়রাত করে দাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী বললেন, ও আমার সহধর্মিনী আয়েশা রে, ঘরের ভিতরে যতগুলি সম্পদ আছে সব কিছুকে আল্লাহর জন্য খয়রাত করে দাও। আমার ভাইয়েরা, বিশ্বনবী সমস্ত সম্পদগুলিকে দান করে দিলেন, সাদকা করে দিলেন। আর আজকে মুসলমান বিশ্বনবীর উম্মত হয়ে সম্পদ শুধু অর্জন করতেই থাকে আল্লাহর জন্য, পরকালের জন্য কিছুই ব্যয় করতে রাজি হয় না। এটা তো আল্লাহর জন্য করি, কিন্তু এর মুনাফা, এর সওয়াব আমরা হাসরের ময়দানে পাবো। এটা লস নাই, কিন্তু আপনি যেটা করছেন এটাতে মারাত্মক লস রয়েছে। আপনি সমস্ত সম্পদ অর্জন করে সব সঞ্চিত করে রাখছেন, আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করছেন না। আপনি মারা যাওয়ার পর এ সম্পদ আর কোনো কাজে দেবে না। কিন্তু আপনি যদি আল্লাহর রাস্তায় সম্পদগুলিকে যদি আপনি ব্যয় করতে পারতেন, তাহলে এই সম্পদগুলি আপনি এমন একটা সময় এ সওয়াব, এ সম্পদগুলি আপনি পাবেন যখন আপনার জন্য চুল পরিমাণ সম্পদের নেকি পাওয়া আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যেমন হাসরের ময়দানে জাররা পরিমাণ, সরিষার দানা পরিমাণ নেকি কমতি হয়ে যাওয়ার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। জাররা পরিমাণ নেকি কমতি হওয়ার কারণে যখন তাকে জাহান্নামে যেতে হবে, লোকটি তখন দৌড় দিয়ে তার মায়ের কাছে যাবে যে এই মা পৃথিবীতে আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছে, নিজের সুখগুলিকে আমার জন্য বিসর্জন দিয়েছে, নিজে সুখ করে নেয়, আমার সুখকে চিন্তা করেছে, আমার সফলতা কামনা করেছে। আমি নিশ্চয়ই মায়ের কাছে যদি যাই, অন্তত জাররা পরিমাণ সব আমি মায়ের কাছ থেকে পাবো। এই চিন্তা করে মায়ের কাছে গিয়ে বলবে, মা, দুনিয়াতে তুমি আমার জন্য কত কষ্ট করেছো গো মা, আজকে তোমার সেই ভালোবাসার কলিজার টুকরা সন্তান জাররা পরিমাণ নেকি কমতি হওয়ার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। মা গো, তোমার আমলনামা থেকে যদি জাররা পরিমাণ নেকি আমাকে দাও, তাহলে আমি আজকে জাহান্নাম থেকে বেঁচে যেতে পারবো। জবাবে মা তখন বলবে, তুমি এখান থেকে দূর হয়ে যাও, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, অস্বীকার করবে। ছেলে তখন কাঁদতে কাঁদতে বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে বাবাকে বলবে, বাবা, দুনিয়াতে আমার জন্য আপনি কত ত্যাগ স্বীকার করেছেন, মানুষের কাছে ছোট বড় কথা শুনেছেন আমাকে মানুষ করার জন্য, কত ধরনের কষ্ট আপনি সহ্য করেছেন। ও আব্বা, আজকে জাররা পরিমাণ নেকি কমতি হওয়ার কারণে জাহান্নামে যেতে হচ্ছে,
বাবা আপনি দয়া করে যারা পরিমাণ আপনার আমলনামা থেকে নেকি দিয়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচান। বাবা জবাব দিবে আমি তো দুনিয়াতে কোনো বিয়েই করি নাই, দুনিয়াতে বিয়ে করি নাই, ছেলে সন্তান কিচ্ছু ছিল না, দূরে হয়ে যাও, অস্বীকার। সেই হাসরের ময়দানে আপনি যদি দুনিয়াতে কিছু দান খায়রাত করে দিয়ে থাকেন, নেক কাজ করে থাকেন, আমলে সালেহ করে থাকেন, ওই সময় যে সময় যারা পরিমাণ সহযোগিতা কারো কাছ থেকে পাওয়া যাবে না, এমন কঠিন মুহূর্তে এই বিষয়গুলি, এই দানগুলি আপনার জন্য জাহান্নামের ঢাল হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই দান করার প্রয়োজন আছে না নাই? দান করতে হবে আমাদেরকে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। শুধু সম্পদকে গচ্ছিত করে রাখলে হবে না। সম্পদ গচ্ছিত করে রাখেন, আপনার প্রয়োজন যতটুকু ততটুকু আপনি রাখেন, কিন্তু অতিরিক্ত সম্পদগুলিকে আল্লাহর রাস্তায়, ইসলামের জন্য, সমাজের জন্য আপনাকে দান করতে হবে। আর দান এমন ভাবে করতে হবে, আমার ভাইয়েরা, আপনি যদি এখন মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার সব আমল বন্ধ হয়ে যাবে। আপনি যদি কবরে যাওয়ার পর নামাজ পড়েন, কাজে দেবে না। জিকির করেন, কাজে দেবে না। রোজা রাখেন, কাজে দেবে না। কোরআন তেলাওয়াত করেন, কাজে দেবে না। তাওবা করেন, কাজে দেবে না। শুধুমাত্র তিনটা আমল, তিনটা কাজ যদি আপনি দুনিয়াতে করে যেয়ে থাকতে পারেন, তাহলে এই তিনটা কাজ আপনার কবরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে, আপনি যদি নেক সন্তান রেখে যান, যেই সন্তান আপনার জন্য দুনিয়াতে মাগফিরাত কামনা করবে, দোয়া করবে, এবং সন্তান যদি আপনি রেখে যেতে থাকেন, তাহলে সন্তান আপনার জন্য দোয়া করবে, নেক কাজ করবে, সে নিজে নেক কাজ করবে, তার 1% আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পাঠিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আছে সন্তান এরকম? সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য যে দোয়া করবে, এরকম সন্তানকে তৈরি করতে পেরেছেন? আপনার মৃত্যুর পর দোয়া করার জন্য হুজুর ভাড়া করা লাগে, ঠিক কিনা? হুজুর নিয়ে আসা লাগে। আমাকে ডাকবেন, আমার মতো আরো 50-100 জনকে ডাকবেন। আমরা 100 জন কেন, 1000 জন হুজুর মিলেও যদি আপনার রুহের মাগফিরাত কামনা করে যদি দোয়া করি, এই দোয়া কবুল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আপনার সন্তান যদি নেককার হয়, আর ওই সন্তান যদি আপনার জন্য দোয়া করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তানের চোখের পানি নাকের অর্ধেক আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করে নেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আছে সন্তান এরকম? আমাদের কি রেখে যাচ্ছে? সন্তানকে সব শিক্ষায় সুশিক্ষিত করছেন, কিন্তু আসল শিক্ষাটা তাকে দিচ্ছেন না। আজকে সমাজের ভিতরে অস্থিরতা, বিশৃঙ্খলা হয় কেন? কারণ আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাই না, ইসলামের পথে তাদেরকে রাখি না। ইসলাম যদি না জানে, কোরআন যদি না জানে, ভালো মন্দের পরিণাম পরিণতি সম্পর্কে যদি তাকে ধারণা না দেওয়া হয়, আসরের ময়দানের ভয় যদি তাকে দেখানো না হয়, ও সন্তান তো মদ খাবে, ও সন্তান তো জেনা করবে, ওই সন্তান তো মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে। আর ওই সন্তানকে যদি আপনি পরকালের ভয় দেখান, কোরআন হাদিসের জ্ঞান যদি সন্তানকে দেন, তাহলে এই সন্তান মদ খাবে না, অন্যায়ভাবে মানুষের অর্থ সম্পদকে গ্রহণ করবে না, ভোগ করবে না, মানুষ হত্যা করবে না, বরং মানুষকে পাহারা দেবে। যদি সন্তানের ভিতরে যদি আপনি ইসলামের সুশিক্ষা দিতে পারতেন। কিন্তু এই সন্তানগুলিকে আমরা এমন ভাবে তৈরি করি, এর জন্য একটা ভালো জিনিস ভালো করে শুনে রাখেন। সন্তান, আপনি অনেক বড় হাজি সাহেব, আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, কিন্তু আপনার সন্তানকে জাহান্নাম থেকে, আপনার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি কোনো চেষ্টা করলেন না, তাহলে এর জন্য হাসরের ময়দানে চরম মূল্য দিতে হবে। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। অভিভাবকদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তোমরা যারা আমার প্রতি ঈমান এনেছো, শুনে রাখো, কু আনফুসাকুম, তুমি আগে নিজে বাঁচো, ওয়া আহলিকুম, এরপরে তোমার পরিবারকে বাঁচাও, নার, জাহান্নামের আগুন থেকে। আমার ভাইরা, সুতরাং সন্তানদেরকে বাঁচাতে হবে, পরিবারকে বাঁচাতে হবে। যদি পরিবার আমার অবহেলার কারণে যদি দিন থেকে, ইসলাম থেকে যদি দূরে চলে যায়, তাহলে সন্তানের জন্য হাসরের ময়দানে চরম মূল্য আমাদেরকে দিতে হবে। আমার ভাইরা,
সুতরাং বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার স্ত্রী আয়েশা, তাড়াতাড়ি করে সম্পদগুলিকে বের করে আল্লাহর রাস্তায় খয়রাত করে দাও। হযরত আয়েশা সঙ্গে সঙ্গে সমস্ত সম্পদগুলিকে বের করে আল্লাহর রাস্তায় খয়রাত করে দিলেন। অবস্থা এমন দাঁড়ালো যে আর একটা রাত যে বিশ্বনবী দুনিয়ায় আছেন, এই একটা রাত ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। প্রশ্ন আসতে পারে, নবীজি পরিবারের কথা চিন্তা করলেন না? নিজের সন্তানদের কথা চিন্তা না করে সমস্ত সম্পদগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলেন কেন? আমার ভাইরা, নবীরা যখন দুনিয়া থেকে বিদায় নেন, নবীদের সম্পদের কোনো উত্তরাধিকারী হয় না। নবীরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর নবীদের সম্পদগুলিকে সাদকা করে দিতে হয়।